এটি হলো শ্রী মাধবজীয় গৌড়ীয় মঠ। মন্দিরের দ্বিতলে রয়েছে শ্রী বিষ্ণুর নৃসিংহদেবের অবতার। রয়েছেন দুই ভ্রাতা প্রভু শ্রীকৃষ্ণ এবং প্রভু বলরাম। বিভিন্ন কারুকার্য এবং রঙের মেলবন্ধনে নির্মিত অপূর্ব সুন্দর শ্রী মাধবজীয় গৌড়ীয় মঠ। রয়েছে কালিয়া নাগের ওপর নৃত্যরত শ্রীকৃষ্ণ। রয়েছে গুরু মহারাজজির ভজন কক্ষ। দুপুরে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা। হাই, আমি কৌশিক। আজ আমি এসেছি শ্রী মাধবজীয় গৌড়ীয় মঠে। আপনারা এই মাধবজীয় গৌড়ীয় মঠে কিভাবে আসবেন, মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এবং মন্দিরে ভোগ প্রসাদ কিভাবে পাবেন, সমস্ত কিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। এবার আপনাদের বলছি এই গৌড়ীয় মঠে আপনারা কিভাবে আসবেন। হাওড়া থেকে যে কোনো মেল লাইনের ট্রেন ধরে প্রথমেই আপনাদের চলে আসতে হবে শেওড়াফুলি স্টেশনে। গাড়ি যে প্ল্যাটফর্মেই দিক প্রথমেই আপনারা চলে আসবেন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। বর্ধমানমুখী 1 নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এসে সামনে এই যে লাইনটা দেখছেন এটা পার করে আপনাদের এই মেন রাস্তায় আসতে হবে। মেন রাস্তায় এসে ডান দিকে সামান্য কিছু হাঁটার পরই আপনারা পেয়ে যাবেন মঠে যাওয়ার টোটোগুলি। টোটো দাদাদের গিয়ে বলবেন আপনারা বেঙ্গল কোল্ড স্টোরের মোড়ে নামবেন, কারণ মাধবজীয় গৌড়ীয় মঠ যাবো বললে অনেকেই হয়তো বুঝতে পারবেন না। স্টেশন থেকে মোড় অবধি জনপ্রতি ভাড়া 10 টাকা। আমি ওই দিক দিয়ে এলাম, এটাই হলো বেঙ্গল কোল্ড স্টোরের মোড়। এই মোড়ে এসে দেখতে পাবেন এই বাবু মিষ্টান্ন ভাণ্ডার বলে যে মিষ্টির দোকানটি আছে, এর সামনে দিয়ে এই যে সোজা রাস্তাটা চলে গেছে, এই রাস্তা থেকে 1 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন শ্রী মাধবজীয় গৌড়ীয় মঠের সামনে। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী মাধবজীয় গৌড়ীয় মঠের সদর দরজার সামনে। মন্দিরের গেটের ভেতর দিয়ে প্রবেশ করার পর মন্দিরের দ্বিতলে দেখতে পাবেন প্রভু শ্রী বিষ্ণুর নৃসিংহদেবের অবতার। মন্দিরের এই মূল গেটটি বন্ধই থাকে, বিশেষ কোনো অনুষ্ঠানের সময় খোলা হয়। মন্দিরের ডান দিক দিয়ে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ধরেই মন্দিরের পেছন দিক দিয়ে গিয়েই মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে। এই পথে ডান পাশে রয়েছে মঠের একটি সুন্দর উদ্যান এবং বাম পাশের দেওয়ালে দেখতে পাবেন দুই ভ্রাতা শ্রীকৃষ্ণ এবং বলরামজিকে। এই মঠের নিচের তলায় রয়েছে রন্ধনশালা, ভাঁড়ার ঘর তথা ভোগ প্রসাদ গ্রহণের জায়গা। মূল মন্দিরটি হলো দ্বিতলে। এই সিঁড়ি দিয়ে উঠেই মন্দিরে প্রবেশ করতে হবে। এই সিঁড়ি দিয়ে ওঠার পর আপনারা দেখতে পাবেন ডান পাশে রয়েছে মন্দিরের মূল এই গর্ভগৃহটি এবং সামনে রয়েছে একটি লম্বা বারান্দা এবং বাম দিকে রয়েছে মহারাজজির ভজন কক্ষ তথা মন্দিরের সাধুদের থাকার জায়গা। মূল মন্দিরে প্রবেশ করেই প্রথমেই দেখতে পাবেন শ্রী বিষ্ণুর কুর্ম এবং মৎস্য অবতার। এখন আপনারা গর্ভগৃহের ভেতরটা দেখছেন। মন্দিরের সিলিংয়ে রয়েছে অপূর্ব সুন্দর একটি ঝাড়বাতি। মন্দিরের ভেতরে চারপাশের দেওয়ালে রয়েছে বিভিন্ন নকশা করা অপূর্ব সুন্দর কারুকার্যগুলি। এই মন্দিরের সিলিংয়ের ওপর একটি ছিদ্র আছে, যা মন্দিরের চূড়ার ঘণ্টার সাথে তারের মাধ্যমে সংযুক্ত। এই তারটি টেনেই পূজার সময় মন্দিরের ঘণ্টা বাজানো হয়ে থাকে। এই মঠের পাশের একটি ছাদে এসে আপনাদের এখন এই মঠটিকে আমি দেখাচ্ছি। অপূর্ব সুন্দর কারুকার্য দ্বারা নির্মিত এই মঠটি এতটাই সুন্দর লাগছিল, যখন আপনারা আসবেন এই মঠটি দেখে মুগ্ধ হয়ে যাবেন।
এই মঠটি প্রতিদিন সকাল 5টায় খোলা হয় এবং দুপুর 1টায় বন্ধ হয়ে যায়। পুনরায় বিকেল 4টের সময় খোলা হয়, রাত 8টায় বন্ধ হয়ে যায়। দুপুর 12:30টায় ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে, তাই এখন মন্দিরের দ্বার বন্ধ আছে। এখন এই সময়টুকুতে মন্দিরের গুরুদেব ভক্তদের ভগবানের নাম গান শোনাচ্ছেন। এই সময় এই গর্ভগৃহের দেওয়ালের চারপাশে শ্রী বিষ্ণুর আরও কিছু অবতার রয়েছে, সেগুলো আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে রাম অবতার, তার ঠিক পাশে রয়েছে পরশুরাম অবতার এবং তার পাশে রয়েছেন বামন অবতার, নৃসিংহদেব অবতার এবং তার পাশে রয়েছে শ্রী বিষ্ণুর বরাহ অবতার। এই মন্দিরের অন্য আর এক পাশের দেওয়ালে রয়েছে বলরাম অবতার, বুদ্ধ অবতার এবং কল্কি অবতার। এখানে শ্রী বিষ্ণুর 10 অবতারকে খুব সুন্দরভাবে মন্দিরের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। এখন মন্দিরের ভোগ আরতির সময় হয়ে গেছে, আপনারা এখন দেখবেন মন্দিরের ভোগ আরতি। কারুকার্য ভরা কাঠের সিংহাসনের ওপর বিরাজ করছেন গৌরসুন্দর রাধা মাধবের বিগ্রহ, আর রয়েছেন শ্রী শ্রীমৎ ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজ। দুপুরের ভোগ আরতি শেষ হলো, এখন এই প্রসাদ আমরা একটু বাদেই গ্রহণ করতে যাব। তার আগে মন্দিরের আরও কিছু অংশ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটি হলো মন্দিরের মূল গেট, যেটি বিশেষ কোনো অনুষ্ঠানের সময় খোলা হয়। এই গেটের ভেতর দুপাশে দুটি পৃথক সিঁড়ি রয়েছে মন্দিরের দ্বিতলে ওঠার জন্য। এই সিঁড়ি দিয়ে দ্বিতলে ওঠার পর আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করবে শ্রীকৃষ্ণের কালিয়ানাগের ওপর নৃত্যরত এই সুন্দর দৃশ্যটি। মন্দিরের অন্য পাশে সিঁড়ি দিয়ে যদি দ্বিতলে ওঠেন, তখন দ্বিতলে উঠে দেখতে পাবেন শ্রীকৃষ্ণর বাল্যবেলার মাখন চুরির ঘটনাটা মন্দিরের দেওয়ালে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দুটি ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে, একটি কালিয়ানাগের ওপর নৃত্যরত শ্রীকৃষ্ণ, আর একটি হচ্ছে শ্রীকৃষ্ণের বাল্যবেলার মাখন চুরির ঘটনা। এটি হলো মন্দিরের দ্বিতলের বারান্দাটা। অপূর্ব সুন্দর নকশা এবং কারুকার্য দিয়ে ঘেরা এই বারান্দাটি। মন্দিরের ভেতরে রয়েছেন ভগবান বিষ্ণুর বাহন গরুড় দেবতা এবং দ্বিতলের বারান্দায় রয়েছে শ্রী বিষ্ণুর নৃসিংহ অবতার। এই বারান্দায় রয়েছে মন্দিরের সাধুদের থাকার জায়গা এবং গুরু মহারাজদের অনেক ফটো ফ্রেম। এছাড়াও বোর্ডে রয়েছে কিছু বাণী এবং ধর্মীয় উপদেশ। এটি হলো শ্রী শ্রীমৎ ভক্তিবেদান্ত বামন গোস্বামী গুরু মহারাজজির ভজন কক্ষ। এখন গুরু মহারাজজিকে ভোগ নিবেদন করা হবে।
গুরু মহারাজজির পুজো শেষ হলো, এখন প্রদক্ষিণ হবে। প্রদক্ষিণ শেষে সকালের গুরু মহারাজজির পুজো সম্পূর্ণরূপে সমাপ্ত হলো। এই ঘরটি হলো শ্রী শ্রীমৎ ভক্তিবেদান্ত বামন গোস্বামী গুরু মহারাজজির ঘর। এই ঘরেই তিনি থাকতেন এবং ঈশ্বরের সাধনা ভজনা করতেন। মন্দিরের দ্বিতল থেকে এখন আমি নিচে এলাম দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। মন্দিরের ভোগ প্রসাদ গ্রহণ করতে হলে সকাল 9টার মধ্যে এসে ভোগের কুপনটি কাটতে হবে। ভোগের কুপন মূল্য 100 টাকা, কিন্তু বিশেষ উৎসবের দিন সেটি 150 টাকা হয়। আপনারা যদি অনেক দূর থেকে আসেন কিংবা অনেকজন আসেন তাহলে আগের দিন মঠে ফোন করে সেটা জানিয়ে দেবেন। বয়স্ক মানুষের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে। ফোন নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ফোন করে নিতে পারবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে নমস্কার।